নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি পিয়ালি, আপনারা দেখছেন পিয়ালি ফুড জাংশন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুণ টেস্টি চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ আমরা কম বেশি খুবই খেতে ভালোবাসি, আর বাচ্চাদের জন্য এটি কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে আমার পদ্ধতি অনুসরণ করে বাড়িতে তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি স্যান্ডউইচ ব্রেড, যেটা একটু বড় মাপের হয়। এখানে নিয়েছি চিজ, টমেটো সস, এর সাথে সাথে নিয়েছি হলো চিকেন কিমা, আলু কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আজকে এই উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব চিকেনের পুর, যেটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। প্রথমেই একটি কড়াইতে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আমি দিয়ে দেব আলু, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়ে এবার চিকেনের ছোট্ট ছোট্ট করে রাখা পিসগুলো আমি দিয়ে দেব। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আপনারা চাইলেই কিন্তু এখানে আদা ও রসুনের পেস্টটিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এরপর ভালোভাবে নরম হয়ে আসলে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো ও ধনেপাতাটিও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও একবার ভালো করে নেড়েচেড়ে নিলাম। এইভাবে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চিকেন স্যান্ডউইচ বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। আপনারা চাইলে ঝালের জন্য শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন, আর এখানে আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। যেহেতু স্যান্ডউইচটি বাচ্চাদেরই মূলত বেশি প্রিয় হয়, তাই এখানে ঝালটি আমি একটু কম ব্যবহার করেছি। এরপর সব কিছু আমি সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটি পুর তৈরি করে নেব। পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এরপর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা এই পুরটি তৈরি করে যে কোনো পরোটার মধ্যে দিয়েও চিকেন পরোটাও তৈরি করতে পারেন। অন্যদিকে ব্রেডটি আমি 4টে সাইডই ভালো করে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। এই ধরনের স্যান্ডউইচ ব্রেডগুলো কিন্তু আপনারা যে কোনো স্টোরে কিনতে পেয়ে যাবেন। একটু বড় ধরনের হয়, কিন্তু অন্যান্য ব্রেডের তুলনায় অন্যরকম খেতে এবং খুবই ভালো খেতে। এরপর পুরটি নিয়ে রুটির টুকরোতে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। আমি আগে থেকেই রুটিটি 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো ব্রেডে ছড়িয়ে সেঁকে নিয়ে তারপরেও কাটতে পারেন। চিকেনের পুরটি দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে চিজ। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চিজটি দেওয়ার, নাহলে কিন্তু স্যান্ডউইচটি খেতে বেশি ভালো হবে না। এরপর চিজ দেওয়ার পর আরেকটি ব্রেডের টুকরো দিয়ে আমি হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। এইভাবে আমি 4টে স্যান্ডউইচই তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটি চাটু বসিয়ে তার মধ্যে বাটার গলিয়ে নিয়েছি। ভালো করে বাটারটি আমি চাটুর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর 2টো করে স্যান্ডউইচ আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি। হাত দিয়ে প্রেস করে নিয়েছি চাটুতে বসানোর পরে। গ্যাসের ফ্লেমটি এই সময় অবশ্যই চেষ্টা করবেন লোতে রাখার, না হলে কিন্তু স্যান্ডউইচের একটা দিক পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর স্যান্ডউইচের একদিক আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কি দারুণভাবে তৈরি হয়ে গিয়েছে। এক পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠটি আমি উল্টে দিয়েছি। এইভাবে 2টো পিঠই আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপর একটি প্লেটে আমি সার্ভ করে নিলাম।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।